ওয়েলকাম টু এসডি ক্লাসেস। দেখো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে কাজ করব, বিশেষ করে জিওমেট্রির অঙ্কগুলো রয়েছে। প্রথম যে ফিগারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো বলেছে এবিসি একটা ট্রায়াঙ্গেলের বিসি বাহুকে ডি অবধি বাড়ানো হয়েছে এবং এসিডি যদি 120 হয় তাহলে এক্সের মান কত? এই দুটো হচ্ছে এক্স আর 2x। বোঝা গেল? খুব ভালো অঙ্ক। দেখো দেখো অঙ্কটাতে একটা বেসিক কনসেপ্টের ওপরে আমাদেরকে কাজ করতে হবে। সেই কনসেপ্টটা কি না, সেই কনসেপ্টটা হচ্ছে যে যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ একটা ত্রিভুজের যে আমরা যে এই যে এবিসি যে ট্রায়াঙ্গেলটা রয়েছে, এই এবিসি ট্রায়াঙ্গেলটার আমরা দেখছি যে তিনটে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? একটা এ কোণ, একটা বি কোণ, একটা হচ্ছে সি কোণ, ঠিক আছে? এই যে তিনটে কোণ, এই তিনটে কোণকে আমরা কি বলছি না, এই তিনটে কোণকে আমরা বলছি হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ বা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বলছি। আর এ সি ডি যে কোণটা, সেটাকে আমরা কি বলছি? বহিস্থ কোণ, ঠিক আছে? তো অঙ্কের উপপাদ্যেতে যেটা বলছে যে বহিস্থ কোণ অর্থাৎ এসিডি ইজ ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এইটার বিপরীত কে আছে? এটা আর এটা, এটা আর এটা হচ্ছে এর বিপরীত, তাহলে বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ এক্স প্লাস 2x, অর্থাৎ 3x ইজ ইকুয়ালস টু 120, এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে 40। তাহলে একটা হলো 40, একটা হলো 80, আর এক্সের ভ্যালু কত হলো না 40। বোঝা গেল? অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট একটা বেসিক কনসেপ্টের ওপরে অঙ্কটা দাঁড়িয়ে আছে। সেটা কি না, বহিস্থ কোণ, যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ, ঠিক আছে, বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অন্ত 1 প্লাস অন্ত 2, ঠিক আছে? এই হচ্ছে বেসিক কনসেপ্ট, এর উপর বেশ করে অঙ্কটা করা হলো, ঠিক আছে? কখনো কখনো এটা বলে দেবে এটা বার করতে হবে, কখনো কখনো এটা বলে দেবে এটা বার করতে হবে, এরকম টাইপের অঙ্কগুলো কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? চলো তারপরের যে অঙ্কটা দেখো, একটা বৃত্তের অঙ্ক রয়েছে। এই অঙ্কটাতে কি বলেছে না, এবি হচ্ছে একটা যে কোনো জ্যা, যেটার দৈর্ঘ্য কত বলেছে? 24 সেন্টিমিটার। আচ্ছা, ব্যাস বলে দিয়েছে কত? 26 সেন্টিমিটার। আর ওসি লম্ব এবি, তাহলে ওসির মান কত হবে এটা আমাকে জানতে চেয়েছে। আচ্ছা দেখো, এবি যে কোনো জ্যায়ের ওপরে ও বিন্দু থেকে যদি ওসি লম্ব টানা হয়, তাহলে ওসিটা এবিকে সমান দুটো ভাগে ভাগ করবে। এটা আমাদের উপপাদ্য অলরেডি রয়েছে কি, ও বিন্দু থেকে যে কোনো জ্যা এবির ওপর যদি আমরা ওসি একটা লম্ব টানি, ওসি যদি একটা লম্ব টানি, তাহলে কি হবে না, এই ওসিটা এবিকে দুটো ভাগে ভাগ করবে। অর্থাৎ এখানে আমি লিখতে পারি এসি ইজ ইকুয়ালস টু বিসি বা সিবি ইজ ইকুয়ালস টু হচ্ছে এবি বাই 2। তাহলে এসির ভ্যালু এখান থেকে আমরা বের করতে পারবো কত? এবি বাই 2 মানে হচ্ছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, আমাদেরকে কি বলেছে? ব্যাস 26 সেন্টিমিটার। ব্যাস 26 সেন্টিমিটার মানে ব্যাসার্ধ এখান থেকে আমরা বের করতে পারছি কত না, ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। বোঝা গেল? ব্যাসার্ধ হচ্ছে কত না 13 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ দেখো এখানে এই ফিগারটাতে ও থেকে এ, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর যে ডিস্টেন্স, সেটা কত হলো না, সেটাই হচ্ছে ব্যাসার্ধ বলে, সেটাই কত আছে না 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তাহলে ও এ সি সমকোণী যে ত্রিভুজটা আমরা দেখলাম, সেই সমকোণী ত্রিভুজের এখানে আমরা যদি পিথাগোরাস লাগাই, কি হবে না, এসি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে ও এ স্কোয়ার। ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হচ্ছে না, অতিভুজের স্কোয়ার। তাহলে এই যে দেখো এসি মানে 12, আর তাহলে আমাকে বার করতে হবে ওসির ভ্যালু। তাহলে ওসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হচ্ছে না, ও এ স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ারের ভ্যালু কত? ও এর ভ্যালু 13 মানে হচ্ছে 169, আর এটা হচ্ছে 12 অর্থাৎ 144, গিয়ে দাঁড়াচ্ছে কত 25-এ। তাহলে ওসি স্কোয়ার সমান যদি 25 হয়,
তাহলে ওসি সমান কত হবে না 5 সেন্টিমিটার হয়ে গেল আমাদের আনসার। বোঝা গেল? খুবই ভালো অঙ্ক, খুবই কনসেপ্ট বেস অঙ্ক। কনসেপ্টটা হচ্ছে এটাই যে ও বিন্দু থেকে এ বি যে কোনো জায়ের ওপরে যদি আমরা ওসি লম্ব টানি তাহলে ওসি লম্বটা এ বিকে সমান দুটো ভাগে ভাগ করবে, অর্থাৎ এসি সমান বিসি সমান এবি বাই 2। বোঝা গেছে? খুব সহজ অঙ্ক, ভালো অঙ্ক। তারপরেরটাও খুব সোজা অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলেছে। এটা একটা আয়তক্ষেত্রের ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদেরকে বলে দিয়েছে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। আমাদেরকে কি করতে হবে? ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হবে। ক্ষেত্রফল আর পরিসীমা আমরা কিভাবে বার করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি ফর্মুলা রয়েছে না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, আর পরিসীমার ফর্মুলা কি? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দেখো ক্ষেত্রফল মানে কি? সবসময় ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে ভেতরের যে টোটাল জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে কিন্তু ক্ষেত্রফল। আর পরিসীমা মানে কি? এই যে চারিপাশের যে জায়গাটা, চারিপাশের যে বাউন্ডারির মতন যে বাহুগুলো রয়েছে সেখানে দেখো দুবার দৈর্ঘ্য আসছে, দুবার প্রস্থ আসছে, সেই জন্যই কিন্তু পরিসীমার ফর্মুলা এটা। তাহলে ক্ষেত্রফল এখান থেকে খুব সহজেই বের করতে পারা যাবে। ক্ষেত্রফল এখান থেকে বের করতে 8 গুণিত 6 হচ্ছে 48 সেন্টিমিটার স্কোয়ার। আর পরিসীমা হচ্ছে 2 গুণিত 8 প্লাস 6 দুগুণে 28 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? এখানে কিন্তু ছোট অঙ্ক দেখে মনে হচ্ছে ভুল হওয়ার মতন কোনো বিষয় নেই, কিন্তু আছে। এই যে দেখো ক্ষেত্রফল এবং পরিসীমা দুটোর ইউনিট কিন্তু আলাদা। এটা কিন্তু সেন্টিমিটার স্কোয়ারে, এটা কিন্তু সেন্টিমিটারে। পরীক্ষার হলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোই ভীষণভাবে ভুল হয়। ক্ষেত্রফল সবসময় জানবে যে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার, এইরকম টাইপের হবে, কিন্তু পরিসীমাটা শুধু মিটার বা শুধু সেন্টিমিটার এই অনুযায়ী কিন্তু হবে। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমরা আমাদেরকে জানাবে যে কীরকম আরও ভিডিও তোমাদের চাই, তাহলে আমরা সেই ব্যাপারে চেষ্টা করব। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।